বীর জানায় আমি আমার স্ত্রীর কীর্তির নাম বলবো। কিন্তু তখন একজন জিজ্ঞাসা করে আপনি তো আপনার স্ত্রীর সাথেই লড়তে এসেছিলেন, তাহলে তাকে কেন তুলে ধরছেন? তখন বীর সমস্ত বিষয় খুলে বলে। সে বলে তার সাথে আমার প্রতিযোগিতা অ্যারেঞ্জ হয়েছিল, এটা শুরুটা হয়েছিল রাগের মাথায়, কিন্তু কিছু কিছু বিষয় বুঝতে একটু সময় লেগে যায়। আমি এখানে তাকে হারাতে আসিনি অথবা তার সাথে লড়তেও আসিনি, আমি তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম যেন সব কিছু ঠিক হয়ে যায়। এতদিন আমি ভাবতাম এই ফালতু খেলার পেছনে এত সময় নষ্ট করার কি দরকার ছিল তার, কিন্তু যখন আমি নিজের প্র্যাকটিস করতে গেলাম তখন মাত্র অল্প কয়দিনে আমি এর কষ্টটা উপলব্ধি করেছি। যেখানে আমার স্ত্রী তো 15 বছর ধরে তার স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছিল, আমি তার কষ্ট দেরি করে হলেও বুঝতে পেরেছি। যদি আগে জানতাম আমি নিজে তার স্বপ্নের দিকে তাকে এগিয়ে দিতাম। পুরুষেরা সবসময় নারীদের থেকে উপরে, কিন্তু এই উপরে থাকাটা যে একজন নারী ছাড়া সম্ভব নয় এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আর তার এই সব কথা ওইদিকে হাসপাতালের টিভিতে কীর্তি আর তার পরিবার দেখছিল, যেগুলো কীর্তির সকল আফসোস মুছে দেয়। এমনকি এটাও আমাদের মনে রাখতে হবে বীর কীর্তিকে নয় বরং কীর্তির ওস্তাদকে হারিয়েছে। সব কিছুই যেন বীরের সম্মানটা তাদের চোখে উঁচুতে নিয়ে গেল, আর এই সমস্ত কিছু সত্যি সত্যি এবার কীর্তির সকল কষ্ট মুছে দেয়। কিন্তু বীর যখন সবকিছু শেষ করে কীর্তির কাছে সরি চাইতে আসে তখন কীর্তি উল্টো তার সাথে অভিমান করে থাকে। সেখানে বীর নিজে তাকে মানাতে শুরু করে, এ যেন সম্পূর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে। সে বলে এবার খেলতে পারলে না তো কি হয়েছে, আমাদের সন্তান পৃথিবীতে আসলেই তো তুমি আবার ফ্রি হয়ে যাবে, ততদিন একটু অ্যাডজাস্ট করে নাও। আমি কথা দিচ্ছি আমি নিজে তোমার পাশে থাকবো। আর এভাবেই এই কথার মাধ্যমে দুজনের সম্পর্ক যেন আগের থেকেও ভালো হয়ে গেল। আর সাথে এখানেই শেষ হলো আজকের গল্প। তো কেমন লাগলো আজকের গল্পটা? সবাই তো বলেন ভিডিও বড় হয় না কেন, বড় হয় না কেন? তো কথা দিচ্ছি এখন থেকে যদি ভিডিওর ভিউ হয় ভালো তাহলে রেগুলার বড় বড় ভিডিও নিয়ে আসবো। তাই সংক্ষিপ্তভাবে ভালোবাসা দেখাতে লাইক করতে পারেন, আর কিছু বলার থাকলে কমেন্ট করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এই যে